মানকে এক নজর দেখার জন্য এবং এই যে ঐতিহাসিক ক্ষণ, এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশেষে একেবারে ঢাকার কাছাকাছি এসে পৌঁছেছে। আমরা যতটুকু দেখেছি একটু আগেই ফ্লাইট ট্র্যাকারে আমরা যেটি দেখেছি যে কালিয়াকৈর থেকে সেটি এখন বাইপালের দিকে অবস্থান করছে। বাইপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব খুব বেশি নয়, একেবারেই কাছাকাছি এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখানে যদি ফ্লাইট ওঠানামা করার এবং ফ্লাইট অবতরণ করার কোনো ঝামেলা না থাকে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তিনি আসলে অবতরণ করতে পারবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট ট্র্যাকারে আমরা যেটি দেখছি যে বাইপালের আকাশে এখন অবস্থান করছে বিএনপি মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী বিমানটি BBC 202 এই মুহূর্তে বাইপাল পার হয়ে গেছে। বাইপাল মাত্র 1925 ফিট দূরত্বে অবস্থান করছে BBC 202 আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি BBC 202 যে ফ্লাইটটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সিলেট থেকে ঢাকায় আসছেন, সেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি। যে বিমানটিতে করে তিনি আসছেন বোয়িং 7879 ড্রিম লাইনার, সেই বিমানটিতে করে যে ফ্লাইটটি BBC 202 এই বিমানটি এসে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।